ছাত্র আন্দোলনের উত্তাল ঢেউয়ে ক্ষমতার মসনদ ভেঙে পড়ার পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই নাটকীয় পতনের পর থেকেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তিনি কি ফিরবেন নাকি পর্দার আড়ালেই থেকে যাবে এই অধ্যায়। এদিকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে। এসব মামলার প্রেক্ষিতেই তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সরকার বলছে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতেই প্রয়োজন কূটনৈতিক উদ্যোগ। জানা গেছে, গত বছরের নভেম্বরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিতে একটি চিঠি পাঠানো হয়েছিল। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চায় ঢাকা। তবে সেই চিঠির উত্তর আজও দেয়নি দিল্লি। 2024 সালেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সরকার বলছে কৌশলগত ধৈর্য ও ধারাবাহিক আলোচনায় এখন প্রধান ভরসা। আর এই প্রেক্ষাপটে নতুন সরকারের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আগের সরকারের নেওয়া কূটনৈতিক প্রক্রিয়ায় বহাল থাকবে। আরও নানা ইস্যু থাকবে, তা নিয়ে আলোচনাও চলবে ভারতের সঙ্গে। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই এই ইস্যুতে অগ্রসর হতে চায় বাংলাদেশ। আন্তর্জাতিক আইন, কূটনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আলোচনার পথেই সমাধান খোঁজা হবে। তবে দিল্লির এই নীরবতা কি কেবল সময়ের হিসেব, নাকি নেপথ্যে চলছে সূক্ষ্ম কূটনৈতিক সমীকরণ? ছাত্র আন্দোলনের যে ঝড়ে পতন, সেই ঝড় কি শেষ পর্যন্ত ফেরার পথ তৈরি করবে, নাকি এর শেষ লুকিয়ে আছে অদৃশ্য কোনো অধ্যায়? সময়ই হয়তো দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।